পুলিশ জনগণের বন্ধু। বাংলাদেশে বহু বছর ধরে প্রচলিত এই বাক্যটি কি শুধুই কেতাবি কথা? রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার পুলিশের ভাবমূর্তি ফেরাতে নানামুখী উদ্যোগ নিলেও মাঠ পর্যায়ের বাস্তবতায় যেন কাটছেই না আস্থার সংকট। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার ঘটনা এবং চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশ কর্তৃক হেনস্থার অভিযোগ এই দূরত্বকে আরও স্পষ্ট করে তুলেছে। বিমানবন্দর থেকে ফেরার পথে ক্রিকেটার নাঈম হাসানকে আটকে মারধর ও হয়রানির ঘটনাটি প্রকাশ্যে আসায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে, তিনি জাতীয় তারকা না হয়ে সাধারণ নাগরিক হলে কি এই কণ্ঠ জনসম্মুখে পৌঁছাতো? বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক প্রভাব, ঘুষ ও জবাবদিহিতার অভাব পুলিশকে জনবিচ্ছিন্ন করে তুলেছে। অথচ যুক্তরাজ্যে পুলিশিং বাই কনসেন্ট কিংবা জাপানে কোবান ব্যবস্থার মাধ্যমে পুলিশকে ভয়ের প্রতীক নয়, বরং সমাজের অংশ ভাবা হয়। বিশ্লেষকদের মতে এই সংকট থেকে উত্তরণে প্রতিটি থানাকে বৈষম্যহীন ও হয়রানিমুক্ত করার সুস্পষ্ট বার্তা দিতে হবে। তবে পুরো বাহিনীকে এক কাতারে ফেলে অন্ধ বিদ্বেষ ছড়ানো সমাধান নয়। তবে ক্ষমতা ও অস্ত্র যেহেতু পুলিশের হাতে, তাই বিশ্বাসের হাতটি প্রথমে তাদেরই বাড়াতে হবে। কাকলি আখতার, দেশকাল নিউজ।